তর্ক হইতেছিল। প্রথম তার্কিক প্রাণীটি বলিতেছিলেন, মাংস আগে ভেজে পরে সিদ্ধ করে নিলে সুস্বাদু হয়। দ্বিতীয়টি তৎক্ষণাৎ প্রতিবাদ করিলেন, বলিলেন, মাংস আগে ভাজলে সিদ্ধ হওয়া শক্ত, সেজন্য মাংস আগে সুসিদ্ধ হলে পরে ঝোলটা মেরে ভাজা ভাজা করে নিলেই ভালো হয়। তুমি জানো না? আমি জানি না? মাংস তো ভাজা উচিতই, মশলাও ভাজা উচিত। পাক প্রণালীতে ও কথা লেখে না। পাক প্রণালীর কথা রেখে দাও। বড় বড় বাবুর্চির মুখে আমি শুনেছি মাংসটা আগে সিদ্ধ। পাক প্রণালীর কথা তুমি মানতে চাও না? না, কেন শুনতে পাই কি? কারণ নানা পাক প্রণালীর নানা মত, সুতরাং বাবুর্চিরা অর্থাৎ যারা নিত্য রাঁধছে তাদের কথাই প্রামাণ্য। প্রথম তার্কিক একটু থতমত খাইয়া গেলেন, কিন্তু তৎক্ষণাৎ তাহার বুদ্ধি খুলিল। সব বাবুর্চিও তো সব সময়ে একমত নয়। যে সব বাবুর্চিরা মাংস আগে ভাজতে চায় তারা বাবুর্চি নয়, বেকুব। জাপানে কি করে শুনবে? প্রথম তার্কিক ধৈর্য হারাইলেন। তিনি বলিয়া উঠিলেন, জাপান টাপান বুঝি না। তুমি বাবুর্চির অপমান করবার কে? অভদ্র কোথাকার! কি, যত বড় মুখ নয় তত বড় কথা! নিজে দুনিয়ার কোনো খবর রাখবে না, আবার ফদর ফদর করে তর্ক করতে আসে। বেকুব! ফের বেকুব বলছো? ক্রমাগত বলবো। তবে রে, তবে রে! তর্ক যুদ্ধে পরিণত হইল। একটি শৃগাল অনতি দূরে বসিয়া তর্ক প্রগতি উপভোগ করিতেছিল। উভয়কে সমরোন্মুখ দেখিয়া হাস্যভরে কহিল, পুঙ্গবদ্বয়, তোমরা তো উভয়ই নিরামিষ ভোজী, আমিষ বিষয়ক তর্কে লিপ্ত হইয়া অনর্থক গোলমাল দাঙ্গা করিতেছ কেন? তোমাদের প্রভু জাগরিত হইলে মুশকিলে পড়িবে। শৃগালের কথা তাহারা শুনিল না। পরস্পর শিঙে শিং লাগাইয়া ঘোর নাদে যুদ্ধ করিতে লাগিল। আচমকা ঘুম ভাঙিয়া গাড়োয়ান দেখিল রাত্রি দ্বিপ্রহরে তাহার বলিবর্দ যুগল লড়াই করিতেছে এবং বিধ যুদ্ধ প্রচেষ্টাকে শান্ত করিবার সদুপায় তাহার অবিদিত ছিল না। লঘুর এবং প্রাকৃত ভাষার প্রচুর ব্যবহার সে করিল। তৎপরে গরু দুটিকে পৃথক করিয়া দূরে দূরে বাঁধিয়া সে উপসংহারে কহিল, খা শালারা খা, বেশি ডেপমি করিস না। খাইতে দিল বিচালি। চট করিয়া আমার ঘুমটাও ভাঙিয়া গেল, স্বপ্নটাও। যে দুইজন উগ্র প্রকৃতির যুবক জাপান জার্মানি সংবাদ হিটলার মুসলিনী প্রকৃতি লইয়া তর্কমুখর হইয়া উঠিয়াছিলেন, তাহারা দেখিলাম নামিয়া গিয়াছেন। ট্রেন থামিয়াছে নাথনগরে। শুনছিলেন বনফুলের গল্প, তর্ক ও স্বপ্ন। পাঠিয়েছিলাম আমি তাফান্নুম তানজিম শিফা। গল্প ও গল্প পাঠ সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প, কবিতা, উপন্যাস, নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান। গল্প ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ ভিউ, লাইক, সাবস্ক্রাইব প্রতিনিয়ত আমাদের কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা যোগায়। আমাদের আয়োজন এখানেই শেষ। সবাই সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পচো।